সুপ্রিয় মরিচ চাষী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং ফসলের ডাক্তার ফেসবুক পেজের পক্ষ থেকে আমি শরীফ রানা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় মরিচ চাষী ভাইরা, অবশ্যই সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রিয় বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। বিশেষ করে আমরা যারা মরিচ চাষ করছি, প্রত্যেকটা মরিচ চাষির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে। এই জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় মরিচ গাছের পাতা কুঁকড়ানো কিভাবে সমাধান করা যায় সে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব। প্রিয় বন্ধুরা, মরিচ গাছের পাতা কুঁকড়ানো মূলত হয়ে থাকে কিছু পোকার আক্রমণে। তার ভিতরে উল্লেখযোগ্য পোকা রয়েছে মাকড় এবং লেদা পোকা, সাদামাছি এবং সবচেয়ে বড় যে ক্ষতিকারক পোকা থ্রিপস পোকা। এই যে ধরনের পোকাগুলো, এই সমস্ত পোকা কিন্তু আপনার মরিচ গাছের পাতা কুঁকড়ানোর জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করে। প্রিয় বন্ধুরা, এই সমস্ত পোকা যদি আপনি সঠিকভাবে দমন না করেন তাহলে কোনোভাবেই কিন্তু আমরা মরিচ গাছের পাতা কুঁকড়ানোর সমাধান করতে পারবো না। আমরা বিভিন্ন সময় কীটনাশকের দোকান থেকে বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করে থাকি, কিন্তু মূলত দেখা যাচ্ছে আমরা থ্রিপস পোকার আক্রমণে যে পাতা কুঁকড়ানো হয় সেই কীটনাশকটি ব্যবহার করতে পারছি না, এবং মাকড় দমন করতে হলে আমাদেরকে মাকড়নাশক ব্যবহার করতে হবে, সেই কীটনাশকটাও আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারছি না। এই জন্য আমাদের পোকাগুলোও মরিচ গাছের দমন হচ্ছে না, এই জন্য মরিচ গাছের পাতা কুঁকড়ানো সমাধান হচ্ছে না। প্রিয় বন্ধুরা, এই যে থ্রিপস পোকা, মাকড়, জাপ পোকা, যত ধরনের শোষক পোকা আছে, এই সমস্ত শোষক পোকা দমন করতে হলে আমাদেরকে ভালো মানের কীটনাশক ব্যবহার করতে হবে। প্রিয় বন্ধুরা, আপনাদের মাঝে আমি দুইটি কীটনাশকের কথা বলবো আজ। এই দুইটি কীটনাশক যদি আপনারা সঠিকভাবে স্প্রে করেন নিয়ম মেনে, অবশ্যই আপনার মরিচ গাছের পাতা কুঁকড়ানো সমস্যার সমাধান হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, আপনারা ডিসপ্লেতে দেখতেই পারছেন বেনটেন 1.8 ইসি। প্রিয় বন্ধুরা, যার গ্রুপ উপাদান হচ্ছে অ্যাবামেকটিন। এই বেনটেন যদি আমরা ব্যবহার করি মরিচ গাছে, অবশ্যই আমাদের মরিচ গাছে কিন্তু মাকড় সহ, লেদা পোকা সহ সমস্ত পোকা দমন হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, শুধু বেনটেন ব্যবহার করলে হবে না, তার সাথে আমি আরেকটি ওষুধের কথা বলবো, মিমপেক্স কোম্পানির প্যানেল। প্রিয় বন্ধুরা, এই প্যানেল যার গ্রুপ উপাদান হচ্ছে ডাইফেনথিউরন। এই প্যানেল যদি আপনি ব্যবহার করেন, মরিচ গাছের যে সাদামাছি থাকে, থ্রিপস পোকা থাকে, অর্থাৎ আপনার মরিচ গাছের যত ধরনের শোষক পোকা আছে, যে পোকার আক্রমণগুলো হলে মরিচ গাছের পাতা কুঁকড়ানো হয়, এই সমস্ত পোকায় দমন হয়ে যাবে যদি আপনি এই দুইটি কীটনাশক একত্রিত করে ব্যবহার করতে পারেন। তাহলে আপনার মরিচ গাছের পাতা কুঁকড়ানো সমাধান হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, এই দুইটি ওষুধ ব্যবহারের কিছু নিয়ম রয়েছে, সেই নিয়ম মেনে আমাদেরকে স্প্রে করতে হবে। প্রিয় বন্ধুরা, মরিচ গাছে এই দুইটি ওষুধ স্প্রের কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মটা আপনাদেরকে বলে দিচ্ছি। বেনটেন আপনারা আলাদা লেই তৈরি করবেন এবং প্যানেল আলাদা লেই তৈরি করবেন, অর্থাৎ দুইটি ওষুধ একত্রিত স্প্রে করতে পারবেন, কিন্তু লেই তৈরি করতে হবে আপনাদেরকে আলাদাভাবে। লেই তৈরি আলাদা করে আপনি একই ড্রামে সুন্দর করে স্প্রে করবেন। বেনটেন প্রতি 16 লিটার পানিতে 16 মিলি করে দেবেন এবং প্যানেল প্রতি 16 লিটার পানিতে 16 মিলি করে দেবেন। দুইটি ওষুধ একত্রিতভাবেই আপনি মরিচ গাছে সুন্দর করে শেষ বিকেলে স্প্রে করে দেবেন। স্প্রে করলে আপনার মরিচ গাছের সাদামাছি, জাপ পোকা, থ্রিপস পোকা এবং বিশেষ করে যে এফিড এবং লেদা পোকা, এই সমস্ত যত ধরনের শোষক পোকা আছে সমস্ত পোকায় আপনি সঠিকভাবে দমন করতে পারবেন। প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন আছেন অবশ্যই ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সেই সাথে নতুন পেজ রয়েছে ফসলের ডাক্তার, অবশ্যই এই পেজে লাইক এবং ফলো দিয়ে সাথে থাকবেন, কারণ এই পেজে নিত্য নতুন কৃষি ভিত্তিক আপডেট পাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।